কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল আমদানি রপ্তানি খাত। শুল্কায়ন কার্যক্রমে স্থবিরতার কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য যেমন খালাস হচ্ছে না, তেমনি রপ্তানির জন্য জাহাজে তোলা যায়নি ৩,৫০০-এর বেশি কন্টেইনার, যার বেশিরভাগই তৈরি পোশাকের। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রোববার সকাল থেকে বন্ধ ছিল চট্টগ্রাম কাস্টমস, বন্ধ সব ধরনের শুল্কায়ন কার্যক্রম। শাটডাউনের কারণে চরম ভোগান্তিতে পড়েন কাজ করতে আসা আমদানি রপ্তানিকারকের প্রতিনিধিরা। শুল্কায়নের কাজ না হওয়ায় তারা ক্ষোভ জানান। শুল্কায়ন বন্ধের কারণে আমরা পণ্য ডেলিভারি করতে পারতেছি না, বন্দরে কন্টেইনার জট হইতেছে। আমদানিকারক খুবই ডিস্টার্ব করতেছে যে আপনারা যদি মাল খালাস না করেন তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস দেব না। এটি আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনতিবিলম্বে এই কলম বিরতি বা শটডাউন যদি বন্ধ না হয়। এই কর্মসূচির কারণে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরে। পণ্য খালাস নেমে আসে শূন্যের কোটায়। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রপ্তানি কার্যক্রমে। জাহাজে তোলা যায়নি ৩,৬৮০ একক কন্টেইনার। একদিনে এত কন্টেইনার রপ্তানি না হওয়ার এমন নজির নেই বন্দরে। এইসব কন্টেইনারের বেশিরভাগই তৈরি পোশাকের হওয়ায় শঙ্কা বেড়েছে শিপমেন্ট বাতিলের। এই অবস্থা আমরা দেখি নাই সাধারণত, কারণ অন্যান্য যে কোনো অসুবিধা হলেও কিছু না কিছু ডেলিভারি হয় এবং এক্সপোর্ট 100% ওকে থাকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আসলে একেবারে স্থবির হয়ে আছে। বেসরকারি অবডকগুলো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার নির্দিষ্ট জাহাজে জাহাজীকরণের জন্য বন্দরে প্রেরণ করতে পারছে না এবং বন্দর থেকে আমদানি পণ্যবাহী কন্টেইনারও তাদের ইয়ার্ডে নিয়ে আসতে পারছে না। পাশাপাশি রপ্তানিকারকের ফ্যাক্টরি থেকে যেসব রপ্তানি পণ্য পাঠানো হচ্ছে অবডকগুলোতে, সেই পণ্যগুলো নামানো যাচ্ছে না। আবার অবডকগুলো থেকে আমদানি পণ্যবাহী কন্টেইনার খুলে আমদানিকারকগণকে ডেলিভারি প্রদান করা যাচ্ছে না। ব্যবসায়ীদের মতে এমন অচলাবস্থায় বড় ধরনের ক্ষতি ডেকে আনবে আমদানি রপ্তানি খাতে। পোশাক শিল্পের উপকরণ যাচ্ছে না, এখন বায়াররা অর্ডার ক্যান্সেল করে অন্য দেশে চলে যাচ্ছে। বায়ার চলে যাবে এক কথা, আবার এটা ফেলে চলে যাবে। এটা তো বিশাল ক্ষতি হচ্ছে রপ্তানির। কোথায় যাবে ব্যবসায়ীরা? জিনিসপত্রের দাম বাড়বে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। স্থবিরতার প্রভাব পড়েছে রাজস্ব আয়ও। কেননা কাস্টমসে গড়ে প্রতিদিন যে ১০০ কোটি টাকার মতো রাজস্ব আসে, তাও আসছে না সবকিছু বন্ধ থাকায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।